বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা নতুন কোর্স শুরু হচ্ছে। এর আগে একবার আমাদের কোর্সটা হয়েছিল। এটা হচ্ছে একটা নতুন ভাষা শিক্ষার কোর্স। স্পোকেন ইংলিশ বলি বা ইংরেজি ভাষা বলি বা ঘরে বসে ইংলিশ শেখা বলি, সবই একটাই। তো এখানে আমরা কি শিখবো বা কিভাবে শিখবো এ নিয়ে কথা বলবে আমাদের স্যার মোহাম্মদ খালিদ হোসেন। আমি বলবো অন্য একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ভাষা শিক্ষাটাকে একটা ভাষা শিক্ষা হিসেবেই নিতে পারি, যেখানে সওয়াব হওয়া না হওয়ার বিষয় থাকবে। আর আরেকটা বিষয় আমরা নিতে পারি, সেটা হচ্ছে আহ এটাকে সওয়াবে পরিণত করে ভাষা শিখতে পারি। অর্থাৎ আমি আমরা যে সারা সবসময় কাজ করি, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো, এই জিনিসটাকে বলে ইসলামী শরিয়ার পরিভাষায় আদা। আদা মানে আমরা যেটা সবসময় করে থাকি, আমাদের স্বাভাবিক জীবনাচার যেটা। তো সেই হিসাবে আমরা যদি করি তাহলে আমাদের এটার সওয়াব হবে না। কিন্তু আমি যদি এই জন্য খাবার খাই যে আমি এই খাবার দ্বারা শরীরে শক্তি পাবো এবং এই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করব, তাহলে সেই খাওয়াটা, সেই আদাটা আমার ইবাদতে পরিণত হবে, অর্থাৎ আমি তার দ্বারা সওয়াব পাবো। তো অনুরূপ ভাবে আমাদের শিক্ষা অর্জন করলে সওয়াব হবে না হবে এটার ডিপেন্ড করবে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়াতের উপরে। অর্থাৎ আমরা কি নিয়াত করতেছি সেই নিয়াতের উপরে ডিপেন্ড করবে। যদি আমরা নিয়ত করি যে শুধু ভাষা শিখবো, সেটা দ্বারা চাকরি বাকরি করবো, উপকৃত হব, শুধু উপকৃত হতে পারবো কিন্তু সওয়াব হবে না। যদি আমরা উপকৃত হওয়ার সাথে সাথে সওয়াবও আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে একটু নিয়তটা চেঞ্জ করে নিতে হবে। যেমন ওলামায়ে কেরাম বলে থাকে, সেটা কি, সেটা হচ্ছে কেউ যদি জানালা রাখে যে হাওয়া বাতাস খাবে এই জন্য, সেই জানালা দ্বারা সে হাওয়া বাতাস খাচ্ছে, কিন্তু তার দ্বারা সওয়াব অর্জন করা আসলে সম্ভব হচ্ছে কি না তার নিয়তের উপর ডিপেন্ডেন্ট। স্বাভাবিকভাবে হচ্ছে না। যদি সে এই নিয়ত করে যে আমি এই জানালা দ্বারা জানালা রাখবো বাসায় একটা, যে জানালা দ্বারা বাতাস আসবে, সেই বাতাসে দাঁড়িয়ে আমি নামাজ পড়বো, যে আলো আসবে সেই আলোতে বসে আমি কোরআন পড়বো, তাহলে তার আহ জানালা রাখাটা সওয়াবে পরিণত হলো, ইবাদতে পরিণত হলো। তেমনি ভাবে আমরা ভাষা শিখবো। তো ভাষা শিখতেছি, শিখবো, কথা বলবো, ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করব, সেটা আমাদের কর্মক্ষেত্রে লাগবে, আমাদের জীবনে লাগবে। তো কিন্তু এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন আমরা সবাই জাকির নায়েক হাফিজাহুল্লাহকে চিনি, কিভাবে চিনি? সে ইংরেজিতে ইসলামের দাওয়াত দিচ্ছে, সেভাবে চিনি। ইংরেজিতে দাওয়াত দেওয়ার কারণে ওয়ার্ল্ড তাকে আমরা, যারা ইংরেজি জানে, তাকে আমরা তারা সবাই জাকির নায়েককে চেনে। এবং সে বিশ্বের ইসলাম বা মুসলমানদের কাছে নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে তার দাওয়াতের কারণে। এবং সেই দাওয়াতটা ছিল ইংরেজি পদ্ধতিতে, ইংরেজি ভাষায়। তা আমরা যদি চিন্তা করি ভাষাটাকে ইবাদতের রূপান্তরিত করব, ভাষা শিক্ষার কাজটাকে, মানে এটাকে দাওয়াতের উদ্দেশ্যে এটা আমি শিখবো এবং এটা দ্বারা আমি দাওয়াত দিব, তাহলে এটা দ্বারা আমি সওয়াব পাবো। আমি এখানে যতক্ষণ সময় কাটাবো সেটা আমার সওয়াবে পরিণত হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ওলামা একরাম বলে থাকে যে ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। আর হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে বা ওলামায়ে কেরাম অধিকাংশ একটা আহ, অধিকাংশ দল এটাও বলে যে সমস্ত বিষয়ে ভিন্ন ভিন্ন স্পেশালাইজড হওয়া এটা ফরজে কিফায়া। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ডাক্তার হোক, সেটা অন্য যত বিশ্বে যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয় স্পেশালাইজড হওয়া সেটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া এটা যেমন যদি কেউ একজন আদায় করে বা যেই পরিমাণ জন আদায় করলে ওই আদায়টা হয়ে যাবে, তাহলে সবার উপর থেকে, মাথার উপর থেকে ফরজটা উঠে যায়, তাহলে তারা আদায় করে ফেলছে। আরেকটা হচ্ছে ফরজে আইন, সবাইকে আদায় করতে হয়, যেমন নামাজ রোজা হজ জাকাত সবাইকে আদায় করতে হয়। ফরজে কিফায়া যেমন জিহাদ বা অন্যান্য তলাবুল ইলম, এগুলো ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া যদি কেউ আদায় করে
তাহলে সবার থেকে আদায় হয়। আর যদি আদায় না করে কেউ, তাহলে সবার উপরে এর গুনাহটা আহ পড়ে, বা এর গুনার দায়ভার সবার উপর বর্তায়। এই জন্য প্রত্যেকটা জ্ঞান ভিন্ন ভিন্ন ভাবে শেখা, স্পেশালাইজড হওয়া পর্যবেক্ষণ। এর মানে হচ্ছে এটা শিখতে আপনি প্রথমত, আপনি ডাক্তার হইলেও যদি আপনার ডাক্তারটা ইসলামের জন্য হয়, আপনি পর্যবেক্ষণ আমলের জন্য ডাক্তার হন, তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি এর দ্বারা একজন মানুষ তাফসীর করলে যে সওয়াব পাবে, আপনি ওটার দ্বারাও সওয়াব পেতে পারেন, আল্লাহ যদি আপনাকে সওয়াব দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোরআন মাজিদ থেকে এবং আহ আমাদের দেখায় বা লেখাপড়ায় আমরা যতটুকু বুঝি, সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেকটা ভাষা, একটা ইংরেজি ভাষা, একটা বাংলা ভাষা, একটা চাইনিজ ভাষা, ম্যান্ডারিক ভাষা, এই ভাষা যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য হওয়ার পরে আমরা ভাষা দ্বারা নিজের মনের ভাব প্রকাশ করা সম্ভব হতো না। এবং আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। সেই আয়াতগুলা কি? أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. এখানে ওয়াখতিলাফ আলসিনাতিকুম, আলসিনা যারা আরবি জানেন মোটামুটি, তারা জানেন লিসান। লিসান মানে জিব্বা, জিব্বা মানে এখানে জিব্বা দ্বারা, জিব্বা কি সবার আমাদের ভিন্ন ভিন্ন নাকি একরকম? একরকম। তাহলে জিব্বা দ্বারা জিব্বা পরিবর্তন মানে ভাষা পরিবর্তন, জিব্বা দ্বারা যেটা হয় লিসান, ভাষা। সবাইকে আল্লাহ তাআলা অমিন আয়াতি, তার আয়াতের মধ্যে থেকে, তার নিদর্শনের মধ্যে থেকে, আয়াত হলো কি, খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আর তোমাদের ভাষা যে পার্থক্য, এটা তার সৃষ্টির মধ্য থেকে, তার আয়াতের, তার নিদর্শনের মধ্য থেকে একটি আল্লাহ তাআলা। ও আলওয়ানিকুম, এবং তোমাদের গায়ের রং, যেমন নাইজেরিয়ান একজন মানুষ একরকম হয়, বাংলাদেশ একজন মানুষ একরকম হয়, আমেরিকান একজন মানুষ আর এক রকম হয়, তাহলে এটা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সমস্ত নাম শেখানো হয়েছে। এখানে তাফসীরকারকরা অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কিছু কিছু তাফসীরে এরকম আসছে, যেমন তাফসীরে ইবনে কাসির, তাবরী এবং কুরতুবীতে, যে আসমা আকুল্লাহা ইয়ানি আল্লুগাত আকুল্লাহা, প্রত্যেকটা ভাষা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এবং আমরা যদি আহ নবীদের কোন আহ, নবীদের মধ্যে একজন এরকম ছিল যে সে পশু পাখির ভাষাও জানতেন, পশু পাখির ভাষাও বুঝতেন, তাহলে আমরা ইংরেজি শিখতে এসে বুঝলাম যে ইংরেজি ভাষাটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর আহ নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। মানে ইংরেজি শিখলে আমি হারাম কিছু করলাম না, বরং এটাকে যদি আমি দিনের জন্য জানি বা দাওয়াতের উদ্দেশ্যে শিখি, তাহলে এর দ্বারা উল্টা আমার সওয়াব হবে। কিন্তু ওলামায়ে কেরামের কথা অনেকের কানেই বাজতেছে, অনেকের কানেই আসতেছে, লাগতেছে যে ইংরেজি শেখা হারাম। না, বিষয়টা ইংরেজি শেখা হারাম না, ইংলিশ ম্যান হওয়া হারাম। ইংলিশ ম্যান হওয়া হারাম কিরকম? ইংলিশ ম্যানের কালচার গ্রহণ করা হারাম। অর্থাৎ ইংলিশ ভাষা কাদের? ইউরোপ আমেরিকা বা অন্যান্য যাদের আছে তাদের। তো তাদের কালচার কি? তাদের কালচার হচ্ছে পোশাকের দিক থেকে ইসলামের সাথে যায় না, খাবারের দিক থেকে ইসলামের দিক থেকে যায় না, এই বিষয়গুলো গ্রহণ করা হারাম। অর্থাৎ আপনার হারাম খাবার গ্রহণ করাটা হারাম, হারাম ড্রেস আপ গ্রহণ করাটা হারাম। কিন্তু ইংরেজি ভাষা দিয়ে দাওয়াত দেওয়া যদি হারাম হইতো, তাহলে জাকির নায়ক বড় হারাম কাজ করলো না? কিন্তু জাকির নায়ক কি বড় হারাম কাজ করলে তাহলে মুসলিম বিশ্বের নোবেল প্রাইজ খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাইতো ইসলামের খেদমত করার জন্য? তাহলে সে কি হারাম কাজ করলো নাকি ইংরেজিতে দাওয়াত দিয়ে? কথা বলেন না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন না আমাকে? জাকির নায়েক হাফিজাহুল্লাহ, সে কি করে নাই? হারাম কাজ করে নাই। এবং মুফতি ম্যান, আমরা যদি ইউটিউবে সার্চ দিই, মুফতি ম্যান, মুফতি ম্যান কি করেন? ইসলামের দাওয়াত দেন। সে দাওয়াত দেন কোন ভাষায়? ইংরেজিতে দাওয়াত দেয়। তাহলে সেও কি হারাম কাজ করলো নাকি? হারাম কাজ করলো না, কেন? হারাম কাজ করেনি। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এটা যে ইংরেজি শেখা হারাম না, কিন্তু ইংলিশ ম্যানদের এমন যদি কোনো কালচার, এমন যদি কিছু আমাদের সামনে চলে আসে যেটা ইসলাম এটাকে হারাম করছে, যেমন আহ কিছু খাবার আমাদের কাছে হারাম,
কিছু কালচার আমাদের কাছে হারাম, কিছু পোশাকের সিস্টেম আমাদের কাছে হারাম। এবং ইংরেজি শিখতে যে যেন সবটাই ইউরোপম্যান থেকে নেয়া নেই, বা আমেরিকান পিপল থেকে না নিই, সেটাই হচ্ছে আমাদের আহ, সতর্কতার বিষয়। কিন্তু ইংরেজি শেখা হারাম, তাহলে হারাম করে আবার কিভাবে ইসলামিক স্কলার হিসেবে সে কিং ফয়সাল অ্যাওয়ার্ড পায়, মুসলিম বিশ্বের নোবেল পায় না? তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ইংরেজি শেখা এটা একটা ফরজে কিফায়া। যদি সে দাওয়াতের জন্য শিখায়, এবং ইংরেজি শেখা যদি সে দাওয়াতের জন্য শেখে, তাহলে সে দ্বারা সওয়াব হবে, গুনাহ পরিবর্তে। আবার কি বললাম, এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন, মানুষের ভাষা। তো এই গেল আমাদের স্বাভাবিক প্রথম ভূমিকার কথা। আর আপনাদের সাথে এখন কথা বলবেন ইনশাআল্লাহ কোর্সের বিষয়ে বিস্তারিত। যিনি আপনাদের কোর্সের সাথে থাকবেন তিনি তার পরিচয় আপনাদের সাথে দিবেন, এবং আপনাদের সাথে কোর্সের সম্পর্কে বিস্তারিত বলবেন। খালিদ, তুমি কথা বলতে পারো। স্যার খালিদ, আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাইতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি খালিদ, আল মুনতাসির একাডেমির সহকারী পরিচালক হিসেবে আছি। আর আপনাদের সাথে এই ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে, অর্থাৎ স্পোকেন ইংলিশের এই বিষয়টা আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের যারা পিডিএফ পাইছেন, অর্থাৎ আমরা মুনজারিন শাহিদাপুর আহ, ঘরে বসে স্পোকেন ইংলিশ এই বইটি মূলত আমরা আমাদের মূল পাঠ্য হিসেবে রাখছি। এটাই আমরা পড়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা ধরেন আপনাদের কাছ থেকেও যেই রেসপন্স নিব, আমরা দ্বিমাত্রিক হব, অর্থাৎ শুধু লেকচার ক্লাস না, আমরা এটাকে ধরেন একটা টিউটোরিয়াল শিডিউল হিসেবে দেখব। যে আমি পড়বো, আপনারাও আমার সাথে যুক্ত হবেন, আপনারাও আমার সাথে পড়ায় অংশগ্রহণ করবেন। কারণ যেহেতু অনলাইন ভিত্তিক, ওতে দুইটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। যে আমরা একজন আরেকজনকে দেখতে পাই না, কিন্তু আমাদেরকে শিখতে হইবে, আমাদের শেখার আগ্রহ থাকতে হবে। আহ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা ওই যে স্পোকেন ইংলিশের, আমি যদি মুনজান শাহিদাপুর বইটার পিডিএফটা এই যে আমি খুলে রাখছি যেটা, এখানে থেকে আমরা পড়বো স্ক্রিন আজকে। শেয়ার দিতে হবে, স্ক্রিনে শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয় না? আচ্ছা আচ্ছা। উম, সেক্ষেত্রে আপনাদের উপস্থিতি জরুরি। আর উপস্থিতির ক্ষেত্রে আমাদের বিগত দিনের যে বাস্তবতা, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমাদের ক্লাস শুরু হয়েছে, মানে স্টুডেন্ট আসে না, স্টুডেন্ট থাকে না। এই জন্য আমাদের ওই যে এনরোলমেন্ট ফি যেটা নির্ধারণ করা, কারণ হলো আপনার ওই যে টাকা না দিলে আসলে ওই গুরুত্ব থাকে না সত্যিকার অর্থে। আপনারা খেয়াল করছেন কিনা যে দেখেন, আমাদের গ্রুপে ওই যে শুভেচ্ছা ব্যাচ গ্রুপে আমাদের অনেক স্টুডেন্ট, তাই না? কিন্তু ক্লাসে এখন কিন্তু আসছে অল্প কয়েকজন। তো এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যদি আমরা 5 জনও হই বা 10 জনও হই, সেটা যেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, এবং আমাদের শিক্ষাটা যেন ভিতরে গাইথা যায়। হ্যাঁ, এই আর কি। আর আহ, আরেকটা বিষয় হলো যে আমরা যে ক্লাস করব, ক্লাসের ক্ষেত্রে আমাদের এই যে পার্টিসিপেশন যদি না থাকে, তাহলে তো আলটিমেটলি আমাদের সেই জিনিসটা কি বলে, গ্রহণযোগ্য হয় না। আর আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করব। আহ, শনি, সোম এবং বৃহস্পতি। শনি, সোম, বৃহস্পতি এই 3 দিন ক্লাস করব। এতে কি আপনাদের কোনো সমস্যা হবে? শনি, সোম, বৃহস্পতি আপনারা করতে পারবেন? জি ভাই, কোনো আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, ইনশাল্লাহ। শনি, সোম, বৃহস্পতি। আর হলো আমরা আমাদের 2 জন স্টুডেন্ট যারা আমাদের যারা পেমেন্ট কোর্সে ভর্তি হয়েছে আর কি, পেমেন্ট দিছে, ওনারা হলো আপনার 4টা থেকে 5টা, তাই না ভাইয়া? হ্যাঁ। বিকাল 4টা থেকে 5টায় ওনারা ক্লাসে আগ্রহী বেশি, ওনাদের সময়ের সাথে। আমরা এই জন্য ওনাদের সুবিধার্থে, যেহেতু ওনারা ওনারা পেমেন্ট করছে, ওনাদের সুবিধার্থে আমরা 4টা থেকে 5টায় হয়তো মুভ করব। আপনাদের কি 4টা থেকে 5টায় ক্লাস করতে খুব বেশি অসুবিধা হবে? আপনারা অন্যরা যারা আছেন, এখন ধরেন আসরের সময়, তো 4টা থেকে 5টা আসরের পরে আর কি, বিকালবেলা, বিকালবেলায় কি আপনাদের সমস্যা হবে কিনা, যারা অন্য পার্টিসিপেন্ট যারা আছেন ক্লাসে, যারা আজকে যুক্ত হয়েছেন?
আপনারা একটু কথা বলেন, হ্যাঁ, কথা বললে যে আমরা বুঝতে পারবো যে আপনারা আগ্রহী কিনা, বা কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারেন, বা এখানে যে চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন যে 4টা থেকে 5টা আপনাদের সমস্যা হবে কিনা। বুঝতে পারছেন? না ভাই, সমস্যা হবে না, কিন্তু যদি একটু ওই বিকাল 3টা থেকে 4টার মধ্যে যদি আনা যায় তাহলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা, আচ্ছা। 3টা থেকে 4টা আহ আমি চেষ্টা করবো, মানে জিনিসটা হলো কি, আমি নিজেও তো ক্লাস করি। ওই ক্লাস শেষ করে আইসা ধরেন খাওয়া দাওয়া করে আহ আহ, ইয়া করতে হয়তো যদি একটু 3টা থেকে 4টা আমি ট্রাই করবো ইনশাল্লাহ। হয়তো 2-1 দিনে দেখবো যে আমি কতটা ম্যানেজ করতে পারি, নিজেকে টাইম শিডিউলে নিয়ে আসতে পারি কিনা, এই আর কি। আর আমাদের হলো আহ, আহ, আচ্ছা, আর ফ্রাইডে ছাড়া পসিবল, বুঝলাম না ভাই কি লিখছেন। প্রবলেম হবে, জব আছে, আচ্ছা আমি উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর ফ্রাইডে ছাড়া পসিবল না ভাইয়া, ফ্রাইডে সন্ধ্যা হলে ভালো হবে। শুক্রবার তো একদিন, তো কিন্তু আমরা তো সপ্তাহে 3 দিন করতে চাই আলামিন ভাই। আমরা সপ্তাহে অন্তত 3 দিন ক্লাস করতে চাই। শুক্রবারে হয়তো আমরা একটা এক্সট্রা ক্লাস অনেক সময় নিব। ধরেন আমরা এই 3 দিনে কি পড়লাম, এই সপ্তাহে কি পড়লাম, সেটা আমরা শুক্রবারে আবার রিভিউ দেখবো, কেমন? আর জব হলে তো একটু কঠিন হয়ে যাবে রাত্রে, অনেক সময় যে এক ভাই বলছিল যে নেটে সমস্যা হয়, হ্যাঁ, রাত্রে গ্রাম অঞ্চল হলে নেটে অনেকটা সমস্যা হয়, এই আর কি। আর আমাদের হলো প্রতিদিনের পড়া আমাদের প্রতিদিন রেডি করতে হবে, অর্থাৎ আমি আপনাদেরকে যে পড়া দেব সেই পড়া আপনাদের কি বলে পাঠ্যে অংশগ্রহণ করা লাগবে, পড়াগুলো রেডি করা লাগবে। আমরা যে খুব বেশি পড়া দেবে এমন না। আমাদের যারা আগের কোর্সে যদি কেউ অংশগ্রহণ করে থাকেন, দেখবেন যে আমরা খুবই স্মুথলি পড়াগুলো আগাই, হ্যাঁ। এই জন্য আমাদের খাতা কলম সবসময় আপনারা নিয়ে রাখবেন। আর পার্টিসিপেট করা লাগবে, এই যে আনমিউট করে কথা বলা লাগবে। তাইলে আমাদের যেহেতু স্পোকেন জিনিসটি হলো মানে বলার, না বললে তো আসলে মানে সেই জিনিসটা হইবে না, তাই না? এই আর কি। আর 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 কোনো বিষয় কি আছে ভাইয়া? না, কারো যদি কোনো প্রশ্ন থাকে কেউ বলতে পারে। হ্যাঁ, আর আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, কেমন? হ্যান্ড রেজ করে বা আনমিউট করে কথা বলতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করেন তাহলে। না, প্রশ্ন নেই। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম। বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন বলুন। জি জি, মানে আপনাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই, যেমন ভর্তি ফি বা মাসিক ফি, অন্য অন্য বিষয়গুলো একটু আমি জানি সামথিং, পুরোপুরি বললে আর কি ভালো হইতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল যে আপনাদের ক্লাসটা তো রেগুলার হয়, আমার জবের জন্য হয়তো ঠিক অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না পাইটি ছাড়া। আপনাদের এখানে কোর্সটা করলে কোর্স ফি দিতে হবে কত? মান্থলি কি কোনো চার্জ দিতে হয় নাকি, যদি একটু বলতেন। আর কোর্সের লাস্ট ডেট কবে, মানে ভর্তির টাকার বিষয়ে যদি ডিটেলস কিছু বলতেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আমাদের কোর্সটা মূলত কতদিন চলবে? আচ্ছা, আচ্ছা, আমাদের তাহলে আমি ভাইয়াই বেশিরভাগ প্রশ্ন উত্তর দেবে, মানে কোর্সের এই যে কোর্স ফির বিষয়গুলা। আর বাকি আমাদের কোর্সটা চলবে, সেটা হলো আমাদের আপনাদের রেসপন্সের উপরে, হ্যাঁ। ধরেন আমাদের এই আমরা যেই বইটা মূলত পড়বো, সে বইয়ে 60টা ক্লাস আছে, হ্যাঁ। 60টা ক্লাস আছে। 60টা ক্লাসে আমরা আহ, এর আগে যখন ক্লাস শুরু করছিলাম, আমরা 10টার মতো ক্লাস, 10 দিনে 10টা ক্লাস বা 12টা ক্লাস শেষ করছিলাম, হ্যাঁ। সে হিসেবে 60টা ক্লাস হয়তো লাগবে, এরকম আমরা আশা করি, বা 50টা ক্লাসের ভিতরে হয়ে যাবে। বাকি এটা আপনাদের রেসপন্সের উপরে। ধরেন আমি তো ধরেন এক একটা পেজে খুব বেশি পড়া না, কিন্তু আমি চাইতেছি যে আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা যেন খুব ভালোভাবে
পড়াটা মানে শিখে যায়, যেন পরবর্তীতে কারো কোনো ক্লাস শেষ হইলে যেন কোনো ভয় না থাকে। হ্যাঁ, যে ধরেন প্রথম ক্লাসটা হলো ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেই ইন্ট্রোডাক্টরি ক্লাস শেষ হওয়ার পরে তার জন্য কোনো ধরনের মানে তার যে কোনো জায়গায় প্রেজেন্টেশন বলেন, কথা বলা বলেন, বা কারোর সাথে মিটিং বলেন, সেখানে যেন তার প্রেজেন্টেশনটা, ইন্ট্রোডাকশনটা যেন খুব স্মুথ হয় এবং ফ্লুয়েন্টলি হয়। হ্যাঁ, এই জন্য আমরা চাই ওইভাবে আগাইতে। তা আশা করি 50 থেকে 60টা ক্লাস আমরা করব। আর সেক্ষেত্রে আহ, প্রতি মাসে আমরা ধরেন 12টা ক্লাস হলে 4 মাসের ভিতরে বা 4 থেকে 5 মাস হয়তো আমাদের কোর্সটা শেষ করতে লাগবে আর কি। আর পেমেন্টের বিষয়ে যদি ভাইয়া কি বলবেন? না, ভাইয়া বল বললে মনে হয়। বল। পেমেন্টের বিষয়ে যে দেখেন, যে যেটা আমি একটু আগেও বলছি, যে আমাদের ওই মানে ক্লাসের গ্রুপে দেখেন অনেক স্টুডেন্ট আছে, তাই না? কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে ওই যারা আগ্রহী তারাই আসলে যুক্ত হয়, এছাড়া বাইরে তো ওইরকম খুব বেশি যুক্ত হয় না। এই জন্য আসলে আমাদের এনরোলমেন্ট ফি চালু করা। এর আগে আমরা এনরোলমেন্ট ফি চালু করিনি। এই কারণে মানে ওই যে টাকা না দিলে আমরা বাঙালি মানুষ তো, আমাদের ওই গায়ে গরম থাকে না আর কি, কথা বুঝতে পারছেন? এই জন্য এনরোলমেন্ট ফি চালু রাখা। আর কোর্স টোটাল ফির ব্যাপারে ওইভাবে তো আমি কিছু ভাবি নাই, ভাইয়া যদি কিছু বলতেন আর কি। আর আমাদের মাসিক ফি হতে পারে, যদি আমরা দেখবো যদি রেগুলার ছাত্র হয়, তা এখন যারা ক্লাস করাবে তাদের নিজেরা যদি নাও নেয়, ওয়াইফাই বিল আছে বা অন্যান্য বিল আছে, অর্থাৎ নিজেরা মনে করেন ফ্রি পড়ালো, তারপরেও তো মানুষ হিসাবে আমাদের চলতে অনেক কিছু লাগে অনেক সময়। তো সেই হিসাবে মাসিক ফি হতে পারে সর্বোচ্চ। মাসিক ফি নিয়ে আমাদের টেনশন না, আমাদের টেনশন হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করা। যদি কেউ রেগুলারিটি মেনটেন করে আর তার কাছে টাকায় সমস্যা থাকে, তাকে আমরা লিখে দিছি যে 20 থেকে 80% পর্যন্ত তাকে আমরা কি করি, স্কলারশিপ দিয়ে থাকি। স্কলারশিপ দিব, আমাদের বিষয় হচ্ছে আমরা শেখাবো যে যে শিখতে আসে সে যেন প্রপারভাবে শিখতে পারে, সে যে সুন্দরভাবে শিখে যেটা শিখতে আসছে সময়টা যাতে অপচয় না হয়, সময়টা যাতে সে কাজে লাগাতে পারে। এই জন্য আমাদের মাসিক ফি 500 থেকে 1000-এর মধ্যে থাকবে। আর যদি কেউ মাসিক ফিতে সেটাও দিতে অক্ষম হয় কিন্তু রেগুলার ক্লাস করতে চায়, তাহলে আমরা সেটাও দেখব। অর্থাৎ আপনার টাকা নিয়ে আহামরি কোনো সমস্যা আমাদের সাথে নাই, কারণ আমাদের আহামরি কোনো টাকা লাগবে না, আমরা স্টুডেন্ট মানুষ। আহ আমাদের যা চলে, যা চলতেছে চলবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ হিসাবে আমাদের টাকা দিতে হয়, টাকা লাগে, টাকা না দিলে কোর্সের গুরুত্ব থাকে না। সেই হিসেবে টাকা নেওয়া, সেটা 500 থেকে 1000 হয়ে থাকে। কিন্তু যদি আবারও বলি, যদি টাকা নিয়ে কারো সমস্যা থাকে সেটা আমরা দেখব, কিন্তু শর্ত হচ্ছে সে 3টা ক্লাসের বেশি অনুমতি ছাড়া অ্যাবসেন্ট থাকতে পারবে না। অনুমতি নিয়ে মানুষের ওজোর থাকে, অর্থাৎ কেউ ডাক্তারের কাছে যায়, কেউ সমস্যায় পড়ে, কেউ এটাও যদি টিচারের সাথে বা অ্যাডমিন দুইজন আছে, ওর দুইজন অ্যাডমিনের কাগজ থেকে ছুটি নিয়ে যায়, তাহলে সেটা আমরা দেখবো। যদি ছুটি না নিয়ে সে 3 দিনের বেশি অনুপস্থিত থাকে, তাহলে তাকে আমরা আর কন্টিনিউ করতে পারবো না তার সাথে, সে টাকা দেখ বা না দেখ। অর্থাৎ এখানে টাকাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে অনুপস্থিতি। উপস্থিতি অনুপস্থিতি ফ্যাক্টর। আর টাকা হইলে সেটা 500 থেকে 1000 হবে মাসিক ফি। আর সেটা যদি কেউ না দিতে পারে, কম দিবে বেশি দিবে, কিন্তু কিছুটা দিবে যাতে করে গুরুত্ব থাকে। এ হচ্ছে বিষয়। মনে হয় সমস্ত প্রশ্নই চলে আসছে। এরপরও যদি কারো প্রশ্ন উত্তর না আসে, তাহলে বলতে পারেন যে আমার এই প্রশ্ন উত্তর আসেনি। আর কারো কি ওস্তাদ জি, প্রশ্ন ক্লাস আছে? কি? হ্যাঁ জি, ক্লাস কি এই 9টার সময় শুরু হবে? আর সপ্তাহে কতদিন ক্লাস হবে? 3 দিন না এর চেয়ে বেশি? সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাস হবে স্বাভাবিকভাবে এখন কয়টায়, 4টা থেকে 5টা ক্লাস হবে। আর স্যার তো বলছে যে দেখবে চেষ্টা করে যদি 3টায় নেওয়া যায়, সেটা 3টায়ও নিতে পারে, হতে পারে 3টা থেকে 4টা। কারণ স্যার 4th ইয়ারে, এমবিবিএস 4th ইয়ারে আছে, তো তারও ক্লাস আছে, তারও উম, ইয়ে আছে, লেখাপড়া আছে। তো সেটা ক্লাস করে এসে রেস্ট নিয়ে, যদি রেস্ট না নিয়ে ক্লাস করানো শুরু করে, এটার ইফেক্ট আপনাদের উপরে পড়বে। ভালোভাবে ক্লাসটা এনজয়েবল হবে না, ভালোভাবে ক্লাসটা উপভোগ করতে পারবেন না, এইভাবে আর কি। তো 4টা থেকে 5টাই আপাতত আছে। আর সপ্তাহে 3 দিন। কি কি বার জন্য খালিদ? শনি, সোম, বৃহস্পতি। শনি, সোম, বৃহস্পতি। ওস্তাদ জি, ক্লাসের তো পিডিএফ দেওয়া থাকবে না? তো পিডিএফ আমরা প্রাইভেট গ্রুপ আমাদের দেওয়া হয়েছে অলরেডি। পিডিএফ মুনজান শাহরিনের ঘরে বসে ইংলিশের যে বইটা, এটাই আমরা আবার দিয়ে দেব প্রয়োজনে। যারা পেমেন্ট করবে তাদেরকে দিচ্ছি এই জন্য, কারণ আমরা এর আগে ওই মোমেন
এক দরজা দুইবার টাক খায় না, কথা আছে না সেরকম। অর্থাৎ আমরা জি জি, এর একটা আগে হাদিস আছে। অনেকবার পিডিএফ দিছি, অনেক কিছু একদম ফ্রি করে দিছি, তারপরে দেখা যায় ছাত্রই খুঁজে পাওয়া যায় না। পিডিএফ নিয়ে মনে হয় যে সে আহ, সব শিখে ফেলছে। অর্থাৎ বই তো আছে দুনিয়াতে, অনেক বই আছে না, সব ভাষা শেখারই বই হয়ে গেছে। তো বই তো আমাদের হাতেই আছে, অনলাইনে আছে, পিডিএফ আছে। যদি বই দিয়ে সবকিছু হয়ে যেত তাহলে আমরা তো সবকিছু শিখেই ফেলতাম। বই দিয়ে আসলে অনেক কিছু হয় না। প্র্যাকটিস, স্যার, শিক্ষক, অনেক কিছু লাগে। প্র্যাকটিস লাগে আমাদের। স্যার বারবার বলছে যে আমরা এখানে শিখবো যা তা আদায় করবো, অর্থাৎ শেখার থেকে প্র্যাকটিসটা বেশি করবো। এই জন্য পিডিএফ দিছি প্রাইভেট গ্রুপে, এই জন্য যাতে আপনারা গুরুত্ব থাকে, প্রাইভেট গ্রুপে যুক্ত হন, এই জন্য যাতে ক্লাসে গুরুত্বটা থাকে। পিডিএফ আমরা এই ইতেও দিয়ে দিতে পারি, যে গ্রুপে যুক্ত, কি বলে, পেমেন্ট করা হয়নি সেখানে দিতে পারি, কিন্তু লাভ হবে না, কারণ বই নিয়ে এসে রাইখা দেবে। যদি বই নিয়ে পড়ে শিখে ফেলতো আলহামদুলিল্লাহ, কিন্তু শিখবে না তো। আমাদের তিনটে হাত আছে বাঙালির, বাম হাত, ডান হাত, অজুহাত। তো অজুহাতটা আর কি বেশি আমাদের, যে পারিনি, হয় নাই, শিখি নাই, অনেক কিছু। এই জন্য যারা একটু বেশি গুরুত্ব দিবে তাদেরকে বই দেওয়া দরকার, এছাড়া আর বই দিয়ে আসলে কি লাভ হবে। এই জন্য এনরোলমেন্ট ফি 300 টাকা। 300 টাকা আসলে কিছুই হয় না। আপনি 1 কেজি মুরগিও কিনতে পারবেন কিনা সন্দেহ আছে, আমি জানি না বাংলাদেশের রেট। আমি ইজিপ্টে থাকি 4 বছর ধরে। তো একটা মাছ কিনতে পারবেন কিনা তাও জানি না। তাহলে 300 টাকা আসলে কেন রাখা হচ্ছে? 300 টাকা মানে হচ্ছে আপনি আসলে গুরুত্ব দিচ্ছেন কিনা, এটাই উদ্দেশ্য, এখানে টাকার উদ্দেশ্য না, ফ্যাক্টর না। ঠিক আছে? যে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন পারবেন কিনা, ক্লাস করবেন কিনা। ক্লাসে যুক্ত হইলেন, মন চাইলো একটু দেখলাম, দেখি না কি হয়। দেখার জন্য আসলে হবে না। সেজন্য এনরোলমেন্ট ফি রাখা হয়েছে। আরেকটা বিষয় আমি এটার সাথে আপনাদেরকে যুক্ত করি, সেটা হলো ভাইয়ের কথার সাথে, যে আমি এরকম দেখছি যে ক্লাস ধরেন শুরু করছি, 1 ঘন্টার ক্লাসে কেউ ধরেন 5 মিনিট থাকছে, থাকার পরে কেউ বের হয়ে গেছে। আবার ধরেন কেউ শেষে এসে দেখছে যে ও আচ্ছা ক্লাস চলতেছে, সে হলো 50তম মিনিটে এসে ক্লাসে ঢুকছে। তো এই জিনিসগুলো তখন অনেক কষ্ট দিছে যে আমরা ধরেন ধরেন আপনারা যারা শুরু থেকে যুক্ত হয়েছেন, হয়তো এখন কয়টা বাজে, এখন ধরেন 9টা 37 বাজে, আপনারা ধরেন 9টার সময় জয়েন হয়েছেন, আর আপনাদের সাথে অন্য একজন ধরেন 9টা 20-এ যুক্ত হয়েছে, তখন আপনার কাছে খারাপ লাগবে না যে সে বলবে যে ভাই আমি তো এই জিনিসটা বুঝিনি, তখন আমি আবার শুরুতে যাব বোঝানোর জন্য, তখন আপনারা বলবেন যে ভাই এই জিনিসটা বুঝাইছেন, তাই না? তখন এই জন্য আসলে যে গুরুত্বটা থাকার জন্য, যে 1 ঘন্টার ধরেন আমি 5 মিনিট কোনো 1 ঘন্টার ভিতরে 5 মিনিট যখন আপনি যুক্ত হয়েছেন, তখন হয়তো আমার মানে ডেলিভারি ক্যাপাসিটিটা ভালো ছিল না, হয়তোবা আমার জড়তা ছিল বা ভুল হইতেছিল বা বলতে পারতেছিলাম না, এরকম তো হইতে পারে। আবার আপনি 5 মিনিট থাকার পরে যখন চলে যাবেন, তখন তো মানে আগ্রহটা মানে শিক্ষক হিসেবে আমার সেই জায়গাটা যে আচ্ছা আমার কি কোথাও ভুল হইতেছে বা আমি কি পড়াইতে পারতেছি না, তখন একটা হতাশা কাজ করে, হ্যাঁ। এই জন্য যে ওই পেমেন্ট দেওয়া থাকলে সেই জিনিসটা আপনার ইয়ে থাকে যে আচ্ছা দেখি না কি হয়, পুরা আমার তো টাকার ক্লাস, আমি কেন ভুল করব না, এরকম একটা বিষয় কাজ করে আর কি। এই তাহলে ওস্তাদ জি, আমাদের এই যে এই ক্লাসটা মানে কোন দিন থেকে রেগুলার শুরু হবে? আমরা কালকে থেকে ইনশাল্লাহ, কালকে থেকে, ও, কালকে থেকে শনি সোম বৃহস্পতি আহ বিকাল 4টা থেকে 5টা, এটা আমরা চেষ্টা করব। বাকি আমাদের ক্লাসের শিডিউল, অর্থাৎ আমার নিজের ক্লাসের যে শিডিউল, ওইটার সাথে যতটা সম্ভব আমি চেষ্টা করবো 3টা থেকে 4টায় যদি নিয়ে আসা যায়, বা 3:30 থেকে 4:30, তাও চেষ্টা করবো আমি সর্বোচ্চ ইনশাল্লাহ। যে ওস্তাদ জি, আমাদের এখানে নামাজ 4:15 আসরের নামাজ, এটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা আচ্ছা, চারটা জি, পনেরোতে 4টা থেকে 5টা হয়। আর আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা রেকর্ডও দিব। আমাদের রেকর্ড থাকবে, কিন্তু সবাইকে দিব না। যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছে কোনো একটা কারণে, হয়তো বা হঠাৎ করে আহ, পারতেছে না, 5 মিনিট থাকছে না, বা 5 মিনিট নামাজে যাচ্ছে, তো সেই লাইভ ক্লাস দেখে, রেকর্ড ক্লাস দেখে 5 মিনিট উদ্ধার করতে পারবে। কিন্তু আহ, এই লিঙ্কটা তার কাছেই যাবে রেকর্ডের। আজকের রেকর্ড ফেসবুকে আমাদের সবাই লোকাল পাবেন, কারণ আজকে কিছু পড়ানো হচ্ছে না, কারণ এখানে পড়ানো কিছু নাই। কিন্তু পড়ানোর রেকর্ডটা ওই লোকরাই পাবে যারা প্রাইভেট গ্রুপে থাকবে, বা যে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকবে, বা যে প্রয়োজনের কারণে বের হচ্ছে। অর্থাৎ সে ক্লাসে থাকে সব সময়, কিন্তু প্রয়োজনের কারণে বের হচ্ছে, তাকে আমি রেকর্ড দিতে পারি। যে ক্লাসেই থাকে না, প্রয়োজন অপ্রয়োজন সবসময় সে বের হয়, তাকে আর রেকর্ড দিয়ে লাভ হবে কিন্তু? রেকর্ড দিলেও তো দেখবে না। ঠিক আছে? আমাদের রেকর্ড হচ্ছে, রেকর্ড থাকবে, সবই ঠিক আছে, কিন্তু ও, সবটাই আপনাদের জন্য।
আপনারা যাতে শিখতে পারেন। আমরা এই একাডেমির বয়স 4 বছর 5 বছর, আমাদের অনেক অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, যে রেকর্ড দেওয়ার পরে, বই দেওয়ার পরে, এই করার পরে, এই করার পরে অনেক কিছু হয়, ছাত্ররা করে থাকে। এটা ছাত্রদের একটা ভালো অভ্যাস বলতে পারেন, বা যেটা বলেন, যেটা যেভাবে যেই দিকে নেন সেভাবে বলতে পারেন। আমরা মনে হয় বুঝতে পারছি নাকি? আর কোনো কথা আছে কিনা কারো? আচ্ছা ভাইয়া, আর একটা বিষয় যেহেতু বললো যে 4:15 থেকে নামাজ, তাহলে 4:15 তাহলে কি 4:30টায় দিব না 3:30 থেকে 4:30 দিব সাড়ে ক্লাস তিনটা থেকে স্টার্ট? পারা যাবে? পারবে? টায়ার্ড থাকবে তো? পারা যাবে আশা করি। সাড়ে আশা তিনটা করি থেকে ওই যে ইনশাল্লাহ। মনে হয় এটা আতিকুর রহমান না কি যেন, হ্যাঁ, জয়েন্ট ব্যাচে, আতিকুর উনি রহমান। উনি কি যেন চাচ্ছিল 3:30 না, আচ্ছা, করছে তাহলে কোন। 3:30 থেকে 4:30 তাহলে দিব আচ্ছা, নাকি? আমরা সে ক্লাস কয়টা থেকে কয়টা হবে এটা গ্রুপে জানাই দেওয়া হবে। আর ক্লাস 3 দিন হবে এটা তো বলাই হয়েছে। ঠিক আছে। এই তো মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আর নাহলে আজকে মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাস এখানেই শেষ হবে। এই তো মোটামুটি। আর এই যে আপনারা হলো, আতিকুর ছিল 3:30 থেকে 4:30, তো যদি পারা যায় 3:30 থেকে 4:30 হওয়া যেতে পারে। হ্যাঁ তাহলে সেটা আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর কারো কোনো কথা আছে বা প্রশ্ন আছে, জানার বিষয় আছে? ঠিক আছে, আমরা লিভ নিচ্ছি। সাল্লাল্লাহু আলা আচ্ছা, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। যে কেউ জি কিছু প্রশ্ন। বলবেন? জি, ওই আমার এনরোলমেন্ট ফিটা দেওয়া হয় নাই আর কি। তো আমি কি পরবর্তী ক্লাসগুলো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন আমরা তো পারবেন। বললাম তো, এনরোলমেন্ট ফি ছাড়া আপনাকে 2-3টা ক্লাস আপনি দেখতে পারেন। কারণ আপনি কোথায় ভর্তি হয়েছেন এটা তো আপনি না যাই না ভর্তি হবে না, তাই না? এনরোলমেন্ট ফি ছাড়া আমরা প্রথম 2-3টা ক্লাসের লিংক আপনাদের এনরোলমেন্ট ছাড়ার যে গ্রুপ আছে ওখানে আমরা দিব, যাতে করে আপনি বুঝতে পারেন যে কি হচ্ছে। এরপরে আপনি যদি সিরিয়াস হন তাহলে এনরোলমেন্ট ফি দিবেন, এভাবে। জি ভাই। ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।